বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগতবাসী, আজ আমি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে হাজির হলাম। সে আলোচনাটি অবশ্যই মন দিয়ে শুনবেন। যে এই পৃথিবীতে এমনও মানুষ আছে, সে মানুষকে কখনো দুই কথা বলে বোঝাতে পারে না, এবং সে চায় নিজের ভালোবাসা দিয়ে একজন মানুষের মন জয় করবে, কিন্তু সেই মানুষগুলো তার থেকে বিরোধ চলে, তার আয়ত্তাধীন হয় না। যার ফলে সে কাজ করে, ব্যবসা করে, অফিস করে, কোনো কিছু করেই সে সুবিধা করতে পারে না, তার মন সবসময় খারাপ থাকে। তো এমন কোনো ব্যক্তি যদি আপনি হয়ে থাকেন যে মানুষ আপনার আয়ত্তাধীন হচ্ছে না, তখন আপনি কি করবেন? দেখেন, আদম জাতি এমনই একটা বিষয়। দেখবেন, একজন মানুষ যদি সংসারে বা সমাজে চলাফেরা করে এবং সে যদি নিঃসঙ্গ হয়, কোনো মানুষ তার সাথে মেশে না, তার সাথে কথা বলে না, তাকে দেখলে এড়িয়ে চলে যায়, এবং সে যাই কাজকাম করে, এ দিয়ে খাওয়া দাওয়া করে, কিন্তু একা একা কেমন জানি লাগে। তো এই পৃথিবীর সমস্ত কিছু সৃষ্টির আগে আল্লাহও কিন্তু একা ছিলেন, কিন্তু একা একা কিন্তু আল্লাহরও ভালো লাগে না। ঠিক আদমের স্রোত, আদম জাতি কোত্থেকে আসছে? আল্লাহ থেকেই তো আসছে। তখন আল্লাহ থেকে যখন মোহাম্মদী নূর সৃষ্টি করা হলো, তখন সেই মোহাম্মদী নূর যখন আকৃতি ধারণ করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৃষ্টি হলেন আল্লাহর তরফ হতে, তখন সেই মোহাম্মদ নামের যে একটা বিষয়বস্তু, সেটা যখন আল্লাহর সাথে কথাপতন হতে শুরু করলো, তখন আস্তে আস্তে দুজন বন্ধুত্ব অর্জন করে ফেললেন। তাদের মধ্যে একটা প্রেমিক হয়ে গেছে, ভালোবাসা হয়ে গেছে। তখন এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে নূর, এই নূরকে সৃষ্টি করে সমস্ত জাহান সৃষ্টি করলেন আল্লাহ। তাহলে এই সৃষ্টি কেন করেছেন? শুধু প্রেমের কারণে, যে আল্লাহর একটা বন্ধুর প্রয়োজন। তাই আমি বলবো যে নিঃসঙ্গ জীবন অনেক কষ্টের হয়। তাই অনেক মানুষ আছে পৃথিবীতে যে চলছে, ফিরছে, খাচ্ছে সামাজিকভাবে, কিন্তু দেখা গেছে তার সঙ্গ কেউ দেয় না, কেউ তার আয়ত্তাধীন না, কেউ তার কথা শোনে না। জগতে চলতে গেলে সকলেই কিন্তু সকলের প্রয়োজন। এখন এই লোকটি যখন নিঃসঙ্গ হয়ে ঘুরতে থাকে, তখন তার মনের অবস্থা ভালো থাকে না, তার দুনিয়াটা বেতৃষ্ণা লাগে। তাই আল্লাহ বলেছেন যে আমি সৃষ্টিরও আগে আমি যে পরোয়ার ছিলাম, তো আমারও তো বন্ধুর প্রয়োজন হয়েছে। তাই আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি করেছি, এবং তাকে আমি দোস্ত নামে তাকে উপাধি দিয়েছি। তার সাথে আমার মহাপ্রেম চলছে। তাহলে কেউ যদি বলে যে আমি এরকম নিঃসঙ্গ হয়ে গেছি, যে আমাকে সঙ্গ দেওয়ার কেউ নেই, বা আমার আয়ত্তাধীন কেউ নেই, বা মানুষ আমার বিরোধ করে, আমার কোনো প্রয়োজন হলে তারা বিরোধ করে, তারা উল্টাটা চলে, তাই আমি বলবো সেই ব্যক্তিদের জন্য আমি একটি নাম নিয়ে আসলাম। সেই নামটি হলো যে প্রত্যহ ভোরে এই নাম উচ্চস্বরে পড়িলে সবার মন নিজের দিকে আকৃষ্ট হয়ে যাবে, এবং তাদের মন পরিবর্তন হয়ে আপনার দিকে ঝুঁকে যাবে। সেই নামটি কি? ইয়া কাইয়ুমু, ইয়া কাইয়ুমু। এই নামটি যদি সকাল ভোরে ফজরের নামাজের পরে আপনি যদি উচ্চস্বরে এই নামটি পাঠ করেন বা জিকির করেন, তাহলে কি হবে? যেই মানুষগুলো আপনাকে ঘৃণা করত, আপনার থেকে দূরে থাকতো, আপনার বিরোধ করত, সেই মানুষগুলো আপনার নিকটে এসে যাবে, এবং আপনার প্রতি তাদের ধ্যান ধারণা পাল্টে যাবে, এবং তারা আপনার সাথে ভালো ব্যবহার করতে শুরু করবে। আপনি কিছু বললে সেই কথাগুলো তারা রাখবে। তাদের যদি কষ্টও হয়, তবু তাদের এই কথাগুলো তারা রাখবে। তাই আমি আপনাদের সামনে এমন কিছু আলোচনা নিয়ে এসেছি যে মানুষের দৈনন্দিন জীবনে যে কষ্টগুলো করে, সেই কষ্ট থেকে যেন তারা মুক্ত পায় এবং ভালো থাকে। আরো একটা বিষয় হলো
যে মানুষ অতিরিক্ত ঘুমায়, অতিরিক্ত ভোজন করে এবং অতিরিক্ত ঘুমায়। দেখেন, মানুষ ঘুমানো উচিত, কারণ পরিমাণের থেকে যখন ঘুম বেশি হয়ে যাবে তখন শরীর নষ্ট হবে, মন নষ্ট হবে, আপনার দুনিয়াবি কাজ নষ্ট হবে এবং আখিরাতের আল্লাহর যে কাজ করবেন সেটিও আপনার নষ্ট হবে। আচ্ছা, তাহলে ঘুম দরকার, কিন্তু অতিরিক্ত হলে এই ক্ষতিগ্রস্তগুলো মানুষ দুনিয়াতে হতে থাকে। আচ্ছা, তাহলে অতিরিক্ত ঘুমান্ত ব্যক্তি ভালো নয়, তার ভবিষ্যৎ ভালো হয় না। তাই আমি বলবো, সদা সর্বদা পড়িলে তার নিদ্রা কমে যাবে। যে আপনি যখন ফজরের পরে যে উচ্চ সুরে যখন আপনি ইয়া কাইয়ুমু এই নামটি যখন জিকির করবেন উচ্চ সুরে, তখন মানুষ আপনার আয়াত্তদিন হবে, আপনাকে বিরোধ করার মতো লোক থাকবে না, সকলে আপনার সাপোর্টার হবে। দেখেন, মানুষ জীবনে কিছু করতে গেলে যত টাকা পয়সার মালিক হোক, তার পক্ষে যদি সাধারণ অসাধারণ সকল স্তরের মানুষ যদি তার সাপোর্ট না থাকে, তাহলে তার অর্থ দিয়ে কিছু হবে না। তাই বলবো যে সদা সর্বদা যখন জপনা করা হবে তখন আপনার ঘুম কমবে এবং আপনি টাইম টু টাইম আল্লাহর কাজগুলো করতে পারবেন। নিজের দেহের এবং নিজের সংসার, পারিবারিক, অফিস আদালত, ব্যবসা বাণিজ্য সমস্ত কিছু সুন্দর মতো চলবে এবং আপনার ইবাদতও ঠিক মতো চলবে। এমনও হয়ে যাবে এই নামের গুণে যে আপনি নিয়ম করে নিয়েছেন যে এই নিয়মে আমি এই সময় আল্লাহর ইবাদত করতে জমে বসে যাব। দেখা গেছে আপনি যখন কিছুদিন নিয়মিত এই সাধনাগুলো বা এই আমলগুলো করতেছিলেন, তখন দেখবেন যে হঠাৎ করে আপনি ভুলে গেছেন বা শুয়ে পড়েছেন, তখন ধাপ করে উঠে বসে যাবেন। যে আপনার মনের মধ্যে বিবেকের মধ্যে এমন একটা নাড়া দেবে, তখন আপনি টাস করে দাঁড়িয়ে যাবেন, বসে যাবেন যে না, আমার তো আমল রয়ে গেছে। তখন এটা কোত্থেকে হলো? যে আল্লাহর 99 নামের একটি নাম ইয়া কাইয়ুম। ইয়া কাইয়ুম নামের গুণে আপনাকে বিবেকের মধ্যে ধাক্কা দিয়ে আপনাকে জাগ্রত করে দিচ্ছে। কি করছো তুমি? তোমার নিয়মিত যে ইবাদত করতেছো, তোমার তো শুয়ে পড়েছো, তুমি তো অলসতা হয়ে গেছো, তুমি তো ভুলে গেছো। তখন এই নামের গুণে আপনার বিবেকের মধ্যে, আপনার মনের মধ্যে ধাক্কা দিয়ে আপনাকে উঠিয়ে দেবে। তখন আপনার আল্লাহর ইবাদত করে একেবারে শেষে ঘুমালেন। তখন কি হলো? আপনি আখিরাতের লাভবান হয়ে গেলেন এই নামের গুণে। তাই ইয়া কাইয়ুম নামটা আমরা সর্বদা জপনা করব। বিশেষ করে ফজরের পরে আমরা উচ্চ স্বরে এই নামটি জিকির করব। তখনই দুনিয়াবি সুখ স্বাচ্ছন্দ্য এসে যাবে, ব্রেন শক্তি এসে যাবে, অলসতা কেটে যাবে, দুনিয়াবি উন্নতি এবং আখিরাতের উন্নতি দুটোই পেয়ে যাব ইনশাআল্লাহ। তবে হে সমস্ত জগতবাসী, জানি না আমাদের আলোচনা আপনাদের কেমন লাগে, তো অবশ্যই জানাবেন সামনে কি ধরনের আলোচনা আপনাদের ভালো লাগে। আমরা ওরকমই দেওয়ার চেষ্টা করব। এবং আমাদের চ্যানেলটির নাম হলো কষ্টের জীবন মুক্তি। এই কষ্টের জীবন মুক্তি এই চ্যানেলটি অবশ্যই আপনারা চোখ রাখুন। সামনে আমরা আল্লাহর গভীর কথা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। তবে সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।